নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইডিসি ভোট। ইডিসি ভোট আসলে কি? এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানব। এই ইডিসি ভোটার ভোট দিতে এলে কি কি করণীয় প্রিসাইডিং অফিসারের সেটাও দেখব, এবং মার্কড কপি এবং 17A রেজিস্টারে কি লিখতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এটা রিকোয়েস্ট করব, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। তো আসুন শুরু করা যাক। প্রথমে দেখে নেব এই ইডিসি ভোট আসলে কি। ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এই ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে যে সকল ভোটার ভোট দিতে আসবেন সেই সকল ভোটারের নাম ওই বুথের মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে থাকবে না, কিন্তু সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে তার ভোটার লিস্টে নাম থাকবে। ইডিসি ভোটের ব্যাখ্যা করতে গেলে আমাদের একটি উদাহরণ নিতে হবে। ধরে নিন কোনো একজন ভোটার, তার যে বুথ বা তার যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে সাপোজ 20 এপ্রিল 2024। আবার দেখা যাচ্ছে ওই দিনই ওই ব্যক্তির সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির অন্তর্গত অন্যত্র কোনো বুথে তার ইলেকশন ডিউটি এসেছে। তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি তার বুথে গিয়ে ভোট দিতে পারছেন না। এরম সিচুয়েশনে এই ব্যক্তি ইলেকশন কমিশনের কাছে ফর্ম 12A পূরণ করবেন এবং ইডিসি সার্টিফিকেট চাইবেন। ইডিসি সার্টিফিকেট অর্থাৎ তিনি সেম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে যেখানে কর্মরত আছেন সেখানে তিনি ভোট দিতে পারবেন ইভিএম এর মাধ্যমে। মনে রাখতে হবে এই ব্যক্তি তার নিজের বুথ ছাড়া অন্য যে কোনো বুথে সেম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে ভোট দিতে পারবেন। এই ক্ষেত্রে তার যে নিজস্ব বুথ, সেই নিজস্ব বুথে মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে ইডিসি সার্টিফিকেট ইস্যুড শব্দটি বা লাইনটি লেখা থাকবে। এরপর আমরা দেখে নেব ইডিসি ভোটার ভোট দিতে এলে প্রিসাইডিং অফিসার কি করবেন। দেখুন, প্রিসাইডিং অফিসার বা আপনার টিমে এমনও থাকতে পারে যে বাকি যে চারজন বা আপনারা সকল চারজনই ইডিসি সার্টিফিকেট ক্যারি করছেন, অর্থাৎ আপনাদের ওই বুথেই ভোট দিতে হতে পারে। এছাড়াও লাইন থেকে অন্যান্য ভোটার আসতে পারেন যারা ইডিসি সার্টিফিকেট নিয়ে ভোট দিতে আসতে পারেন। এই ক্ষেত্রে ধরে নিন একজন ভোটার বুথে প্রবেশ করলেন, তার ইডিসি সার্টিফিকেট আছে, তিনি ওই বুথের ভোটার নন, কিন্তু ওই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে তার কোনো একটি বুথে ভোটার লিস্টে নাম আছে। তাহলে এইবার ওই ব্যক্তি ইডিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। ইডিসি সার্টিফিকেট প্রিসাইডিং অফিসার সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর ওই ব্যক্তি তার ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে বা ইলেকট্রাল ফটো এপিক নিয়ে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন। ফার্স্ট পোলিং অফিসার মার্কড কপির শেষ পৃষ্ঠা যেখানে লাস্ট সিরিয়াল নাম্বারের ভোটার আছে সেইখানে এন্ট্রি করবেন। কি এন্ট্রি করবেন দেখে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মার্কড কপি অফ ইলেকট্রাল রোল, যেখানে লাস্ট ভোটারের সিরিয়াল নাম্বার 1252। লাস্ট ভোটারের সিরিয়াল নাম্বার যেখানে থাকবে তার নিচে দেখুন ইডিসি ভোটার লেখা হয়েছে। ইডিসি ভোটার লেখার পর নিচে ইডিসি ভোটারদের নাম, তাদের তাদের যে বুথ ছিল বা যে বুথে তাদের নাম আছে সেই বুথের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বুথের নম্বর এবং এপিকের নম্বর লিখে দিতে হবে। দেখুন অমল সেন, তার পার্ট নাম্বার 32, সিরিয়াল নাম্বার 622, আর তার বুথ হচ্ছে 32 এবিসি স্কুল। অর্থাৎ এই 32 এবিসি স্কুলের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার হচ্ছে 622। এবং তিনি যে এপিক নিয়ে আসবেন সেই এপিকের ডিজিটগুলো বা এপিকের নম্বর এখানে লিখে দিতে হবে। এপিক নম্বরটা এখানে উল্লেখ করে দিতে হবে। এরকমভাবে যতগুলি এডিসি ভোটার আসবে সবার ক্ষেত্রে 1 2 3 করে লিখে ফেলতে হবে। তাহলে এই হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারের কাজ ইডিসি ভোটার ভোট দিতে আসলে। এবার দেখে নেব এই 17A রেজিস্টারে এন্ট্রি কেমনভাবে হবে। ফার্স্ট পোলিং অফিসারের থেকে ইডিসি ভোটার এবার আসবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে। সেকেন্ড পোলিং অফিসার, তার কাছে 17A রেজিস্টার আছে। 17A রেজিস্টারের এন্ট্রিটা দেখে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 নম্বর সিরিয়াল, রানিং সিরিয়াল 4 নম্বর। এখানে আমরা ভোটারের সিরিয়াল নাম্বারের জায়গাতে লিখেছি ইডিসি এবং তার নিচে ব্র্যাকেটে ভোটার অ্যাকচুয়ালি যে বুথের ভোটার সেই বুথের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম এখানে উল্লেখ করে দিতে হবে। তিনি এপিক দেখিয়ে ভোট দিয়েছেন তাই এপিক লেখা হয়েছে। এইখানে সিগনেচার এবং এলটিআই দুটোই নিতে হবে এবং রিমার্কসের ঘরে ইডিসি লিখে দিতে হবে। তো এরমভাবে ইডিসি ভোটার যেইমাত্র আপনার কাছে ভোট দিতে আসবেন এই পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং 17A রেজিস্টারে রানিং সিরিয়াল নাম্বারে যখন আসবে সেই অনুযায়ী এন্ট্রিটা সম্পন্ন করতে হবে। এছাড়াও ভোট শেষ হওয়ার পর 17A রেজিস্টারে এরমভাবে লিখতে হবে, দেখুন
954 ভোট পড়েছে ধরে নিচ্ছি। এরপরে ডবল হরিজন্টাল লাইন টানতে হবে এবং লিখতে হবে দ্য রানিং সিরিয়াল ইন 17 রেজিস্টার অফ লাস্ট ভোটার ইজ 954 উইথ ভোটার সিরিয়াল নাম্বার ইন মার্ক কপি ইজ 400। এটা তো হয়ে গেল যে লাস্ট সিরিয়াল নাম্বার ভোটারের। টোটাল ইডিসি ভোট কত হয়েছে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে টোটাল ইডিসি ভোটার সংখ্যা হচ্ছে 3। ব্র্যাকেটে দিয়েছি দেখুন রানিং সিরিয়াল ইন 17। তাহলে রানিং সিরিয়াল কোনটা? আমরা যে উদাহরণটা আপনাদের দেখালাম সেটা ছিল সিরিয়াল 4A। দেখে নেবো, সরি সিরিয়াল নাম্বার 4। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 4। তো এরকমভাবে এই সিরিয়াল নাম্বারটা লাস্ট পেজে উল্লেখ করতে হবে, 17 রেজিস্টারের লাস্ট পেজে উল্লেখ করতে হবে ভোট শেষে। এখানে দেখতে পাচ্ছেন রানিং সিরিয়াল ইন 17A, এখানে এই ব্র্যাকেটের মধ্যে 4, এরপরে যা যা সিরিয়াল নাম্বারে ভোটার আসবে ভোট দিতে ইডিসি ভোটার সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। ভোটের শেষে পিআরও, এজেন্ট এবং সেকেন্ড পোলিং অফিসার সিগনেচার করবে। তাহলে এই দেখুন এই ইডিসি ভোটারের সংখ্যাটা ফর্ম 17C-তে উল্লেখ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর সিরিয়ালে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A 750 প্লাস 4 জন ইডিসি। আচ্ছা, 2 নম্বরে গেল 750 প্লাস 4 ইডিসি। নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 754, 750 প্লাস 4 ইডিসি। আচ্ছা, এই গেল 17C-তে এন্ট্রি। এরপর দেখে নেব PS05 এবং প্রেসাইডিং অফিসার ডায়েরি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন PS05। PS05-এ দেখুন 11 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ভোটার্স কাস্ট ভোট এগেন্স্ট ইডিসি অ্যাজ পার 13 অফ দ্য প্রেসাইডিং অফিসার ডায়েরি। পিআরও ডায়েরি অনুযায়ী ইডিসি ভোটার কতজন ভোট দিয়েছে আমরা লিখেছি এখানে দেখুন 4 জন ভোট দিয়েছে ইডিসি ভোটার। এখানে মনে রাখবেন ইডিসি ভোটার মেল ফিমেল কাউন্টে কিন্তু ধরতে হবে। PS05-এর উপরের অংশে দেখুন মেল ফিমেলের ব্যাপারটা আছে। এখানে দেখুন মেল ফিমেলের ব্রেকআপটা আছে। তো এই ব্রেকআপের মধ্যে কিন্তু মেল ফিমেল ইডিসি ভোটারের যে মেল ফিমেলের যে ব্রেকআপ সেটাও কিন্তু ইনক্লুডেড আছে এটা। এরপরে দেখে নেব প্রেসাইডিং অফিসার ডায়েরি। প্রেসাইডিং অফিসারের ডায়েরির দেখুন নিচের অংশে 10 নম্বর পয়েন্টে লেখা আছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন 755 আর নাম্বার অফ ইলেক্টর্স অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল 701 প্লাস 4 জন ইডিসি। ইডিসি ভোটারের নাম ডিটেলস কিন্তু মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের শেষে লিখেছি আমরা। তো এই ডিটেলসটা বা এই সংখ্যাটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। 17A-তে কতজন ভোটার ভোট দিয়েছে? 701 প্লাস 4 জন ইডিসি প্লাস 2 টেস্ট ভোট, এগুলো আলাদা। আচ্ছা, ভোটিং মেশিন অনুযায়ী 705 প্লাস 2 টেস্ট ভোট 707। তাহলে এইখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে ইডিসি ভোটারের বিষয়টা। এবার চলে আসবো পিআরও ডায়েরির সেকেন্ড পেজে। এখানে 13 পয়েন্ট বা 13 নম্বর পয়েন্টে দেখুন ইডিসির সংখ্যাটা জানতে চেয়েছে, আমরা এখানে ইডিসির সংখ্যাটা বসিয়ে দিয়েছি। তাহলে আপনাকে বা আপনার বুথে যদি ইডিসি ভোটার ভোট দিতে আসে তাহলে সেই ক্ষেত্রে সমস্ত কিছুতে অ্যাড হচ্ছে, যেমন সমস্ত কিছু অর্থাৎ 17A রেজিস্টার, 17C প্রেসাইডিং অফিসারের ডায়েরি, PS05 ফর্ম এবং মার্ক কপি অফ ইলেকট্রাল রোল। এখানে এই সব ক্ষেত্রেই কিন্তু ইডিসি ভোটারদের নাম এন্ট্রি হবে বা সংখ্যা এন্ট্রি হবে। দেখুন এই ইডিসি ভোটার যখন ভোট দিতে আসবে আপনার বুথে, আপনি ইডিসি সার্টিফিকেট সংগ্রহ করবেন। এই ইডিসি সার্টিফিকেটকে বলা হয় ফর্ম 12B। ফর্ম 12A-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ভোটার ইডিসি সার্টিফিকেট পাওয়ার জন্য এবং ফর্ম 12B-র মাধ্যমে ইডিসি সার্টিফিকেটটি ইস্যু হয়। তাহলে এই ফর্ম 12B নন স্ট্যাটুটরি কভার বা 4th প্যাকেটে করে প্রেসাইডিং অফিসার আরসিতে জমা করবেন। তাহলে এই হচ্ছে ইডিসি ভোটার সংক্রান্ত সম্পূর্ণ ভোট নেওয়ার পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, এটা রিকোয়েস্ট করবো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইলেকশন সংক্রান্ত সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ।